সাফারি করে এসে আমরা টোটো করে সাইন সিন করতে গেছিলাম। টোটো কাকুটা আমাদের অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, অনেক গল্পও বলেছে। লেপার্ড বেরোয়, হাতি বেরোয়, অন্য সুর বেরোয়। তারপরে একটা টি গার্ডেনে নিয়ে গেল আমাদের। এই টি গার্ডেনটা খুব সুন্দর ছিল। তখন সানসেট হচ্ছে। এটা এখন বন্ধ আছে, চাষ হয় না। এই নদীটা বর্ষাকালে ভুটান থেকে জল আসে, তখন পুরো বন্যা হয়ে যায়। যেমন জল আসে তেমনই বাঘ নিয়েছে। ছোট কাকুটা ছোটবেলায় গল্প বলছে, বন্যা হয়েছিল তখন এই নদীটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। উঠান থেকে পাহাড় থেকে জল এসেছিল আর সব পুরো ভেসে গেছিল। এই টোটো কাকুটা বলল এই চা বাগানে আর চা চাষ হয় না। 40 কেজি চা পাতা তুললে 250 টাকা মজুরি, সেই জন্য আর কেউ কাজ করতে যায় না। এইটা দেখছো, এটা চা গাছের ফুল। ওখানকার লোকেরা ওই ফুলটা সবজি বানিয়ে খায়। কি করবে, সপ্তাহে 2 দিন বাজার, তাই জন্যে এইটা খায়। আবার সুন্দর চা বাগান দেখতে দেখতে অন্য জায়গায় যাচ্ছি। ছোটো কাকুটা আমাদের কত হাতির গল্প বলছে। আর ওইদিকে পরন্ত বিকেলে সূর্যটা সুন্দর এবং অপূর্ব লাগছে। ছোটো কাকুটা হাতির গল্প, লেপার্ডের গল্প সব কিছু বলছে। কখন কেমন করে লেপার্ড ধরে নিয়ে যায়, হাতি মানুষকে পিষে মেরে ফেলেছে, সেসব গল্প করছে। ছোটো কাকুটা ওখানেই থাকে তো, তাই সব জানে। এখানেও হাতি বেরোয়, ওই জঙ্গলের রাস্তা আছে, ওই দিক দিয়ে হাতি বেরোয়। এখানে একটা পুকুর দেখাতে নিয়ে এসছে, অলৌকিক পুকুর। গল্পটা ওনার মুখেই শোনো। ওয়াটারফল কিচ্ছু নেই, এই যে মাটির নিচ থেকে উঠতে যাও, উঠে এরকম কন্টিনিউ বয়ে যাচ্ছে। আর এই জায়গাটাতে হচ্ছে ওরা নামে না, যা কাজ করে ওই যে ওই জায়গাটাতে। এখানে যা স্থানীয় আদিবাসীরা আছে, এরা স্নান, খাওয়ার জল, তারপর হচ্ছে বাসন মাজা, কাপড় ধোয়া সব করে। এইখানে নামে না কেন, এখানে ওরা নাগ পঞ্চমীর পূজা করে। এটা ধর্মস্থান বলে নাগ পঞ্চমীর পূজা করে এখানে। হ্যাঁ, এই যে এখান থেকে কন্টিনিউ জল উঠছে, ওটা এই লেভেলে সারা বছর এইরকমই থাকে, এই লেভেলেই থাকে। বর্ষার সময় বাড়ে না? না, বর্ষার সময় বাড়ে না। বর্ষার সময় উপর দিয়ে জল আসে, বেরিয়ে যায়, আবার সেই এই লেভেলেই হয়ে যায়। এখানে তো জল চিরস্থায়ী না, এখানে তো থাকে না জল, জল আসে বেরিয়ে যায়। ওই যে প্রদীপ রয়েছে, পুজো করেছে এখানে, যে নাগপঞ্চমীর পুজো করে, এটা পুরো জায়গাটা থেকে জল বের। যে গল্পটা অদ্ভুত না? আর কালকে হাতি বেরিয়েছিল, ওই ভিডিওটা টোটো কাকুর ফোনে দেখাচ্ছে, লোকটাকে পিষে দিয়ে চলে গেছে। ওটা টোটো কাকুটা ভিডিও করেছে, এই আমাদের দেখাচ্ছিল। এবার এসছি 250 বছরের পুরনো একটা শিব মন্দিরে। এটা কিন্তু স্বয়ম্ভু, মানুষের প্রতিষ্ঠিত নয়। চলো ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি সুন্দর জায়গাটা। তো একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, বেশি নয়, ওই সিঁড়ি উঠতে কষ্ট হয়নি, উঠতেও কষ্ট হয়নি। চারিদিকে কাছে ঘেরা, আর এই যে নন্দী মহারাজ। ঠাকুর থাকলে নন্দী মহারাজ তো থাকবেই। আর এই হলো মন্দির, আর ওই হলো পুরোহিত মশাই। একে একে সবাই প্রণাম করে নিচে নামছে। এই যে শিব দর্শন করো, দেখছো কেমন গণেশের মতন আকৃতি না? পরে এক জায়গায় টোটো কাকুটা নিয়ে এলো মোমো খাওয়ার জন্য। মোমোটা এত সুন্দর ছিল, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ভিডিওর কথা ভুলেই গেছি। দিতেই টপাটপ খেয়ে নিয়েছি। চলে যাওয়ার সময় মনে পড়েছে।
তাই ভিডিও করলাম। বাইরে বেশি রাত হয়নি, ওই শুনতে 5টা 5:30 বাজে, তাই মনে হচ্ছে 8টা 9টা বেজে গেছে, এত অন্ধকার। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবাই মিলে গল্প করলাম। এখন এসেছি ডিনার করতে। হোটেল থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আমরা তখন ডিনার করতে এসেছি। দুপুরে ভাত খাইনি, তাই এখন ভাত খেলাম। বাই বাই।